যাক, ইনকাম তো ভালোই হলো। ভাই টাকা পাইয়ে গেছি ভাই। ভাই আমি আলেমুল আমাকে কাছ থেকে যতটুকু শুনেছি, ভাই রাতারাতি বড় লোক হওয়ার নেশায় সে যেন শুকরের রক্ত এবং মাংস খাওয়ার সমান গুনাহ করলো। একদিন ভোরে চায়ের দোকানে চা খাওয়া শেষে ভাই বিল কত হয়েছে? আরে তোমারা কেউ বিল দিয়ে না, আজকে বিল আমি দেবো। কি ব্যাপার ভাই, আজকে হঠাৎ বিল দিচ্ছেন কেন? আরে আজকে রাত্রে 20,000 কামাইছি, 3,000 টাকা ইনভেস্ট করে। ভাই বলেন কি, কিভাবে সম্ভব? আর এইটা কি? অনলাইনে ইনভেস্ট করতে হয় বুঝছো, ফ্রিল্যান্সার। ভাই আমরা পারবো না। এই মৌকা একটা পেয়ে বোন আছে। হ্যাঁ, মোবাইল তাহলে বিকালে 500 টাকা নিয়ে আমার সাথে দেখা করো, সব বুঝাই দেবেন। ভাই আমার বিল আমি দিয়ে যাচ্ছি, আপনাকে বিল আপনারা দিয়েন। ইয়াসিন পেশায় একজন ভ্যান চালক, কুড়ে ঘরে বউ ছেলে মেয়ে নিয়ে বসবাস করে। সে সকালে বাড়ি থেকে বের হওয়ার সময় তার স্ত্রী বলে ওঠে, আজকে বাজার করে নিয়ে আসেন, 3 দিন ধরে চাল নাই, পাশের বাড়ি থেকে ধার করে গতকাল রান্না করছি। রাস্তায় ইনকাম নাই, কি দিয়ে আনবো? এই বলে ইয়াসিন বেরিয়ে পড়ে। তারেক ভাইয়ের কথা মতো 500 টাকা নিয়ে রিয়াদ হাজির। ভাই চলে আসছি। আসছো? হ্যাঁ টাকা আনছো? হ্যাঁ, টাকা আনিছি। তাহলে ওই শাহরুখ ভাইয়ের দোকান থেকে টাকাটা ভরে নিয়ে আসো। আচ্ছা। রিয়াদ শাহরুখের দোকানে টাকা ঢুকাতে চলে যায়। 15-20টা অ্যাকাউন্ট যদি খুলে দিতে পারি, টাহা অ্যাকাউন্ট যত হবে তত টাকা, এরা যত হারবে তত টাকা, এরা হারলেই ভালো। ভাই বিকাশে 500 টাকা দেন। ভাই আসি। আচ্ছা, এই অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। হ্যাঁ। তারেক ভাই এই রিয়াদকে জায়গায় দিবার অনলাইন সকল জুয়া সালাম, খেলা সকলে। হাতে কলমে ঠিক আছে? শিখিয়ে দেয়। দেখো পারো কিনা। এদিকে ইয়াসিন সারা দিনের ইনকামের টাকা হিসাব করছে। ইনকাম তো ভালোই হলো। 500 টাকা গেমে ঢুকাই আর 200 টাকার চাল ডাল কিনবানি। বাপ 500 টাকা দে তো আমার নাম্বারে। বাপ টাকা তো শুধু তোরে ঢুকাইতেই দেখি, বের করতে তো আর দেখি না। আরে বাপ দেখবি রাতারাতি দেখবি একদিন বড় লোক হয়ে যাব। সারা দিনের কষ্টের টাকা বিকাশে ঢুকিয়ে গেম খেলা শুরু করে। যা গেল, 500 টাকা শেষ হয়ে গেল। যাই চাল ডাল কিনা যে 200 টাকা আছে ওইটা ঢুকাই, জিতলে তারপরে বাজারটা করবে। 500 হেরে স্ত্রী সন্তানের কথা চিন্তা না করে কাছে থাকা 200 গেমে ঢুকায়। বাপ আর 500 টাকা দে, এই 200 টাকা নে আর 300 টাকা কালকে দিয়ে দিবানি। আগে 5,000 টাকা নিয়েছিলি, সে কবে দিবি? আরে সব টাকা দিয়ে দেবো, তুই একটু তাড়াতাড়ি দে। বাকি 300 টাকা দে। ওটা কালকে দিবানি। এই টাকা ভরে দিলাম, কালকে যেন আমার সব টাকা দিস। ভাই টাকা পাইয়ে গেছি ভাই। ভাই টাকা পাইয়ে গেছি। এবার হবে কি রে? আরো খেলো, আরো পাওয়া যাবে, আরো খেলো, না ভাই, আপনি এটা বাইর করে দেন আগে। আরো খেলো, আরো পাবা। রিয়াদকে পারছো না? আরও খেলতে বলে, কারণ রিয়াদ জিতলে নয় হারলেই তারেক ভাইয়ের বোনাস। এদিকে ইয়াসিন ঘাম ঝরানো উপার্জনের টাকা জুয়া খেলে শেষ করে বাজার না নিয়ে বাড়িতে আসে। তার স্ত্রী হাতে বাজার না দেখে বলে, বাজার না নিয়ে বাড়িতে আইছেন, পোলাপান সারাদিন না খাইয়া আছে, আজকেও জুয়া খেলতে গেছেন। আর এদিকে মাতবর বাড়িতে আইছিল, কালকে টাকা না দিলে বাড়ি তার নামে করে দিতে হবে বলছে। এত কষ্ট করে টাকা কামাই করেন, তা উড়াই দিতে কষ্ট লাগে না আপনার? এ কথা শুনে ইয়াসিন হতাশ হয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় ইদ্রিস আলীর কাছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি তো পুরাতন ভ্যান কেনা বেচা করেন, আমার গাড়িটা কিনবেন? ভাই আপনার একমাত্র রোজগারের মাধ্যম এই বাহন, আপনি সেই বাহনটাই বিক্রি করে দেবেন? ভাই রাতারাতি বড় লোক হওয়ার নেশায়
ধার দেনা করেছি, জমানো টাকা নষ্ট করেছি, জমি বন্ধক রেখেছি ভাই। এখন সেই জমি ছাড়াতে পারতেছি না ভাই কিভাবে রাতারাতি বড় লোক হতে চেয়েছিলেন আপনি? ভাই। অনলাইন জুয়া গেমের মাধ্যমে ভাই। ভাই আপনি তো ভ্যান চালক, সাধারণ মানুষ, আপনার এই অনলাইন জুয়া খেলা কে শিখালো? ভাই যে এমডি তারেক ভাই আছে না, ভাই আপনার ভ্যান চালাইতে কষ্ট হয় না? ভাই ক্যান্সার আদি তো কষ্ট হয়, কিন্তু কি করব, লেখাপড়া তো আর শিখিনি। ভাই আমার কাছে দ্রুত টাকা কামানোর উপায় আছে। তাই কিভাবে ভাই? অনলাইন গেম, ফ্রিল্যান্সিং। ভাই ফ্রিল্যান্সিং এর কথা তো অনেক শুনেছি, অনলাইন গেম ফ্রিল্যান্সিং, কিন্তু আমার তো ভাই ফোন নেই। আরে ভাই আমার ফোন আছে না। ভাই তাহলে আপনার ফোন দিয়ে আমার একটু ইনকাম করার সুযোগ করে দেবেন ভাই? হ্যাঁ কোনো ব্যাপার না, আমার তো ফোন আছে। উনি আমাকে শিখাইছে ভাই। প্রথমে কিছু টাকা পাইছিলাম, এরপরে লোভ করে খেলতে যে আমার ধ্বংস শুরু। তারপরে ভাবছিলাম যে দিনা করে হয়তো এই যে টাকা হারছি ওই টাকা আবার উঠায় নেব, কিন্তু তাও পারি নাই। দিনার পরে জমি বন্ধক রেখে সেই টাকাও হারিয়েছি ভাই। এখন একেবারে আমার কিচ্ছু নেই ভাই। আমার বাড়ির ছেলে মেয়েরা অনেক দিন ধরে না খা, বাড়ি বাজারঘাট নেই ভাই। ভাই বাড়ির জায়গাটাও বন্ধক রাখছি ভাই। এখন এই আর কিছু না হোক বাড়ির জায়গাটা তো অন্তত ছাড়াতে হবে ভাই। ভ্যানটা বিক্রি করে তাকে কিছু টাকা দিয়ে জমিটা একটু ছাড়াই নেবো ভাই। আপনি আমাকে একটু সাহায্য করেন ভাই ভ্যানটা কিনে। ভাই আমি আলেমুল আমাকে কাছ থেকে যতটুকু শুনেছি, জুয়া এমন একটা জিনিস যা মানুষকে ধ্বংস ছাড়া কিছুই দিতে পারে না। আল্লাহ সরাসরি কোরআনে জুয়া সম্পর্কে বলেছেন, হে মুমিনগণ, নিশ্চয়ই মদ, জুয়া, প্রতিমা দেবী ও ভাগ্য নির্ধারক তীর সমূহ তো নাপাক শয়তানের কর্ম, সুতরাং তোমরা তা পরিহার করো যাতে তোমরা সফল কাম হও। শয়তান শুধু মদ ও জুয়া দ্বারা তোমাদের ভিতর শত্রুতা ও বিদ্বেষ সঞ্চার করতে চায়, আর চায় আল্লাহ স্মরণ ও সালাত থেকে তোমাদের বাধা দিতে। অতএব তোমরা কি বিরত হবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুয়া খেললো সে যেন শূকরের রক্ত এবং মাংস খাওয়ার সমান গুনাহ করলো। সমাজে ইয়াসিনের মতো অনেক শ্রেণী পেশার মানুষ আছে যারা অনেক কষ্ট করে টাকা উপার্জন করে, কিন্তু দিন শেষে সব টাকা অনলাইন গেমে উড়িয়ে দেয়। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, আমিন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু।